এছাড়াও কমিটি উক্ত বৈঠকের কোনো ভিডিও বা অডিও রেকর্ড পায়নি। বিসিবি সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল কি তার ক্ষমতার বাইরে কাজ করেছিলেন? জনাব আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি, জনাব নিজামুদ্দিন চৌধুরী বিসিবি সিইও এবং অন্যান্য পরিচালকরা বিসিবি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কিত বিবৃতিতে সংঘর্ষপূর্ণ তথ্য প্রদান করেছেন। এছাড়াও বিসিবি সংবিধানের আর্টিকেল 9.3.3 অনুযায়ী সভাপতি এককভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর মনোনয়নের ক্ষমতা রাখেন না, যদিও বিসিবি কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হয়েছিল। অতএব অন্যান্য সাক্ষাৎকারকৃত পরিচালকদের বিবৃতির ভিত্তিতে কমিটি অনুমান করেছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুল প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে 10 জন কাউন্সিলর মনোনয়নের জন্য যথাযথভাবে অনুমোদিত ছিলেন না। মনোনয়নের নির্বাচন প্রভাব। কমিটি দেখতে পেয়েছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুলের একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন করা নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, কারণ তিনি ওই কাউন্সিলরদের কাছ থেকে সুবিধা লাভ করেছেন এবং সম্ভাব্যভাবে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছেন। সুতরাং বিসিবির সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে তার ক্ষমতার বাইরে কাজ করেছেন। এটি সুস্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং বিসিবি সংবিধানের লঙ্ঘন। সংবিধানের কাঠামোগত দুর্বলতা এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যেখানে শনাক্তকৃত অনিয়মগুলো ঘটতে সুযোগ পেয়েছে। বিসিবি নির্বাচন নিয়মের অসম্পূর্ণতা প্রাপ্তি। কমিটি দেখতে পেয়েছে যে বিসিবি নির্বাচন নিয়ম 2025 অসম্পূর্ণ এবং অপর্যাপ্ত। ভোটিং, স্বাধীন তত্ত্বাবধান এবং ব্যালট গোপনীয়তার জন্য কোনো ধারা না থাকায় দুর্বলতা সৃষ্টি হয়েছে, যা অপব্যবহারের সুযোগ দিয়েছে। কমিটি কিছু সংস্কারের জন্য সুপারিশ করেছে, এই সুপারিশগুলো অবহিত করছি। প্রণালীগত অনুসন্ধান, সংবিধানগত অপ্রতুলতা। বিসিবি সংবিধানের অপ্রতুলতা প্রাপ্তি। কমিটি দেখতে পেয়েছে যে বিসিবি সংবিধান মৌলিকভাবে যথেষ্ট নয় যাতে স্বাধীন, ন্যায্য এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা যায়। নির্বাচন সংক্রান্ত আপত্তি, অভিযোগ ও বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকর, নির্দিষ্ট সময় সীমাবদ্ধ এবং স্বচ্ছ বিরোধ নিষ্পত্তি কাঠামো গঠন করতে হবে। নির্বাচন কমিশন কাঠামো সংস্কার। সংবিধানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিধানসমূহ সংশোধন, স্পষ্টীকরণ বা বিস্তারিতভাবে নির্ধারণ করতে হবে, যাতে নির্বাচন প্রক্রিয়া সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত হয়। একটি স্থায়ী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা উচিত, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি বা উচ্চ মর্যাদা সম্পন্ন নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে 7 দিন পূর্বে ভোটার তালিকা প্রকাশ এবং অন্তত 30 দিনের আপত্তি ও সংশোধনের সময়সীমা নির্ধারণ বাধ্যতামূলক করতে হবে। সকল ভোটিং ব্যবস্থার জন্য নির্বাচন পূর্বে স্বাধীন তৃতীয় পক্ষের নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। বিসিবি সংবিধান সংস্কার। নির্বাহী এবং নির্বাচনী কার্যাবলী স্পষ্টভাবে পৃথক করা উচিত, যাতে ক্ষমতার কেন্দ্রীকরণ ও স্বার্থের সংঘাত এড়ানো যায়। একটি স্বাধীন গভর্নেন্স ও এথিক্স কমিটি গঠন করা প্রয়োজন, যা নীতিমালা অনুসরণ, নৈতিকতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ক্ষমতা ও দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, যাতে স্বেচ্ছাচারিতা, অনুমোদনহীন কার্যক্রম এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা যায়। অনিয়ম, দুর্নীতি ও নির্বাচনী কারসাজির রিপোর্ট করার জন্য একটি কার্যকর হুইসেল ব্লোয়ার সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। বিসিবি নির্বাচন বিধিমালা সংস্কার। মনোনয়ন, যাচাই বাছাই, প্রচারণা, ভোট গ্রহণ, গণনা এবং নির্বাচন পরবর্তী নিষ্পত্তি সহ নির্বাচন প্রক্রিয়ার সকল ধাপ অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ বিধিমালা প্রণয়ন করতে হবে। ভোটিং ব্যবস্থার নিরাপত্তা, গোপনীয়তা, অখণ্ডতা এবং নিরীক্ষাযোগ্যতা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট বিধান প্রণয়ন করা জরুরি। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং যাচাইযোগ্য পদ্ধতি প্রবর্তন করে সেখানে সিদ্ধান্ত গ্রহণের যুক্তিসঙ্গত ব্যাখ্যা রাখতে হবে। 2018 সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা 21-এ জাতীয় ক্রীড়া পরিষদকে
ক্ষমতা দেওয়া হয়েছে অ্যাডহক কমিটি নিয়োগ বা ইত্যাদির। আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যাহা কিছুই থাকুক না কেন, পরিষদ, জাতীয় ক্রীড়া সংস্থা বা তফসিলে উল্লিখিত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি বা যে নামে অভিহিত হোক না কেন যথাযথভাবে দায়িত্ব পালন করিতেছে না বা সংস্থার স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করিতেছে মর্মে পরিষদের নিকট প্রতীয়মান হইলে উক্ত নির্বাহী কমিটি ভাঙিয়া দিতে পারিবে এবং প্রয়োজনে একটি অ্যাডহক কমিটি নিয়োগ করিতে পারিবে। আমি আপনাদেরকে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির যে ফাইন্ডিংসগুলো ছিল সেগুলো অবহিত করলাম। আপনারা এতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে 2025 সালের নির্বাচন, বিসিবির নির্বাচনটিতে কমিটি অনেকগুলো অনিয়ম পর্যবেক্ষণ করেছেন এবং অনিয়মের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে এবং যদি সেখানে কোনো অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।